নমস্কার বন্ধুরা, সিম্পল কুইজিন উইথ রুমকির চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। আজ রমজান স্পেশাল একটি ডেজার্ট বানাবো। ডেজার্টটি হলো সবার অতি প্রিয় ফিরনি। ফিরনি বানানো অতি সহজ, মাত্র 3টি উপকরণেই বানানো যায় এই ফিরনি। ইফতারে সবাই মিলে এই ফিরনি এনজয় করতে পারেন। এছাড়াও নানা রকম অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়নেও এই ফিরনি খাওয়া যেতে পারে। আসুন দেখে নেওয়া যাক আমি কেমন করে ফিরনি তৈরি করি। একটি বলে 50 গ্রাম বাসমতি চাল নিয়ে নেব। চালকে জল দিয়ে 3-4 বার করে ভালো করে পাল্টে পাল্টে ধুয়ে নেব। চাল ভিজিয়ে নেওয়ার জন্য অল্প জল দিয়ে ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর দেখুন চালের শেপ একটু চেঞ্জ হয়েছে, মানে চাল একটু ফুলে গেছে। চালকে ছেঁকে জল ড্রেন করে নেব। চালকে এবার গুঁড়ো করে নেব। তার জন্য একটি মিক্সিং জারে চালকে ট্রান্সফার করে নেব। এদিকে দুধ জাল দিতে গ্যাসে একটি পাত্র বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইতে অল্প করে জল দিয়ে দেব যাতে দুধ পাত্রে লেগে না যায়। এবার দিয়ে দেব বড় কাপের 4 কাপ দুধ, অর্থাৎ 1 লিটার দুধ। সবেমাত্র দুধ ফুটতে দিয়েছি, এখনো সেরকম গরম হয়ে উঠতে পারিনি। এই অবস্থায় 2 হাতা দুধ তুলে আমি মিক্সিং জারে দিয়ে দেব চালকে পেস্ট বানাতে। একদম অল্প করে ওই 7-8টা আমন্ড বাদাম ও পেস্তা বাদাম আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম। বাদামগুলির খোসা ছাড়িয়ে একেও মিক্সিং জারে দিয়ে দেব। এই আমন্ড বাদাম চালের সাথে একসাথে পেস্ট করলে স্বাদটা একটু আলাদা হয়, আর পেস্তার স্বাদ আমার নিজস্বভাবে খুবই প্রিয়। এখানে বলে রাখি, চালকে পেস্ট করতে দুধের বদলে অল্প করে জল দেওয়া যেতে পারে। ফিরনি বানাতে সবাই জানে চালকে পুরো গুঁড়ো করতে নেই। বিগিনারদের জন্য বলি, চালকে কিন্তু মিহি করে একদমই পেস্ট করবেন না, জাস্ট পালস মোডে 3 বার ঘুরিয়ে নেবেন। চাল যেন পেস্ট না হয়ে যায়, একটু দানা দানা যেন থাকে। মাত্র 3 বার পালস মোডে চালানোর পরে দেখুন চাল কিন্তু একটু দানা দানা থেকে পেস্ট হয়েছে। এদিকে দুধ হালকা গরম হতে শুরু করেছে। এই পর্যায়ে 1 চুটকি কেশর এর মধ্যে দিয়ে দেব। গ্র্যাজুয়ালি কেশরের রং ও স্বাদ দুধে মিশতে থাকবে। দুধ কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। পুরো রান্নাটাই আমি লো টু মিডিয়াম ফ্লেমেই করব। দুধ ফুটে গেছে। এই পর্যায়ে চালের পেস্ট দিয়ে দেব। চালের পেস্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে চালের গুঁড়ো দুধের পাত্রে থিতিয়ে গিয়ে দলা পাকিয়ে যেতে পারে। ফিরনি বানাতে মাথায় অবশ্যই রাখতে হবে 50 গ্রাম বাসমতি চালের সাথে 1 লিটার দুধ। এটাই হলো একদম পারফেক্ট রেশিও। 50 গ্রাম চালে 1 লিটার দুধ, এই পরিমাণটাই মনে রেখে প্রয়োজন বিশেষে চাল ও দুধ বাড়িয়ে নিতে পারেন। পায়েস ও ফিরনির ইনগ্রেডিয়েন্টস একই, চাল, দুধ, চিনি। পার্থক্য হলো পায়েস তৈরি শেষে একটু রানি হয়, আর ফিরনি এতটাই থিক হয় যে সার্ভ করার আগে পর্যন্ত একদম জমে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হলো, ফিরনিতে সবসময় ফুল ফ্যাট দুধ ব্যবহার করবেন, এতে ফিরনির স্বাদ আরো এনহ্যান্স হবে। দুধে এবার দেব 1 চুটকি এলাচ গুঁড়ো। দুধ নাড়তে নাড়তে চালের গুঁড়ো একটু ফুলবে।
অনেকে এই পর্যায়ে 1/4 চা চামচ ঘি ব্যবহার করে থাকে, আমি ব্যবহার করলাম না। আমরা সবাই জানি চালে স্টার্চ থাকে, আর ফিরনির চালকে তো আরও গুঁড়ো করা হয়েছে, তাই চালের স্টার্চ দুধকে ঘন করতে সাহায্য করবে। নাড়তে নাড়তে একটু দেখে নেব চালের যে গুঁড়ো তা সিদ্ধ হয়েছে কিনা, কারণ আমরা সবাই জানি চাল সিদ্ধ হওয়ার আগে চিনি দিলে চাল আর সিদ্ধ হতে চাইবে না, তাই সিদ্ধ হলে 100 গ্রাম চিনি দেব। এখানে আরেকটু বলে রাখি, চাল যা নেব তার ডবল নেব চিনি, অর্থাৎ 50 গ্রাম চালে চিনি দেব 100 গ্রাম। চিনি যত দুধে মিশতে থাকবে দুধ তত পাতলা হতে থাকবে, মানে চিনি জল ছাড়তে শুরু করেছে। সময় নিয়ে হালকা হাতে নাড়তে নাড়তে শেষ পর্যায়ে এসে গেছি। ফিরনি বেশ ঠিক হয়ে গেছে, আর কুক হতে দেব না। এই পর্যায়ে একদম অল্প পরিমাণে কেওড়া জল ব্যবহার করতেই পারেন। গ্যাস বন্ধ করে দেব। ফিরনি ট্রেডিশনাল ওয়েতে মাটির বাটিতে সার্ভ করা হয়। মাটির বাটি সবসময় ব্যবহার করার আগে জলে ভিজিয়ে রাখতে হয় ও ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে সেই বাটিতে সার্ভ করা হয়। আমার এই বাটিগুলি মাটিরই, তবে গ্লেজি বলে একে বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি। ভালো করে ধুয়ে গরম অবস্থাতেই ফিরনিকে নামিয়ে নেব। রুম টেম্পারেচারে ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে ঠান্ডা হতে দেব ফিরনিকে। ঠান্ডা ঠান্ডা ফিরনি সার্ভ করব। সার্ভ করার আগে এর সৌন্দর্যকে আকর্ষণ করতে একে একটু সাজিয়ে নিই। আশা করি আজকের ফিরনির এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধু ও আত্মীয়দের সাথে রেসিপিটিকে শেয়ার করে নেবেন। বাড়িতে বানিয়ে খেয়ে তার অভিজ্ঞতা আমাকে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে। আজ তাহলে এইটুকু, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।